কারণ ক্লাস 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার এই তিনটা বছর যদি তুমি ঠিক থাকতে পারো, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আমি মোহাম্মদ রওশন আলম, এই অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এগ্রিকালচারের। আজকে এই যে কয়া চাইল্ড হেভেন গার্লস হাই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমার এখানে অত্যন্ত ভালো লাগতেছে যে এই প্রতিষ্ঠানটা এত সুন্দর মনোরম পরিবেশে একটা বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই যে বিদায়ী যে সকল ছাত্রীরা আছেন, এনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে তোমরা এই প্রতিষ্ঠানের একটা গৌরব ছিলে। এইখান থেকে তোমরা চলে যাচ্ছ বিভিন্ন জায়গায়। যেমন এই যে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম এই প্রতিষ্ঠানের একটা ছাত্রী, কি সম্ভবত আমরা সুমাইয়া কি নাম, সুমাইয়া, সে মেডিকেলে চান্স পাইছে। এটা এই প্রতিষ্ঠানের জন্য গৌরব। এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং এই প্রতিষ্ঠানের কমিটিবর্গ, সভাপতি, এই প্রতিষ্ঠানে যারা শ্রম দিয়েছেন সকলের এখানে অবদান। এই জন্য সকলকে আবারও ধন্যবাদ। আর তোমরা যে যেখানেই যাবে চেষ্টা করবে এই প্রতিষ্ঠানের জন্য সুনাম থাকে, আর তোমাদের দ্বারা এই প্রতিষ্ঠানে যেন আরো এগিয়ে যেতে পারে, সামনে আরো এগিয়ে যায়, এই কাজটা তোমরা করবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যারা নবীনবরণ, যারা নতুন এখানে আসলে তোমাদের কাছে এটাই চাওয়া থাকবে, তোমরা তোমাদের বড় আপুদের দেখে শিক্ষা নেবে, তারা কি করলো, কিভাবে তারা এখান থেকে গেল। আর যারা বিদায়ী ছাত্রী, আমি তাদের সাথে হয়তো অতটা মিশতেও পারি নাই, যেহেতু আমিও নতুন। আমি আমার মন থেকে তাদের জন্য দোয়া করি, তারা যেন সকলে ভালো রেজাল্ট করে, তাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করে, অত্র প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে। অত্র প্রতিষ্ঠান এই কয়া চাইল্ড হেভেন গার্লস হাই স্কুল ইতিমধ্যেই এই কুমারখালী সহ কুষ্টিয়া জেলাতে অনেক নাম করে গেছে আর কি, এটা বিভিন্ন খেলাধুলায়, রেজাল্টে। আর এই প্রতিষ্ঠানটা আগে ছাত্রীরা অত ভর্তি হয়নি, কারণ এটা ছিল নন এমপিও। এমপি হওয়ার পরে এটা অনেক দূরে এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে ভবিষ্যতে ইনশাআল্লাহ, অনেক দূর এগিয়ে যাবে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার মোহাম্মদ আবু সালেহ, এই স্যারের এই প্রতিষ্ঠানের যে অবদান আছে যেটা বলার ভাষা নেই। আমি যখন এখানে মাঝে সাথে আসতাম বা নতুন, এই নদী যখন পার হয়ে আমি এবার আসার পরে বলে, আপনি কি আবু সালেহ স্যারের স্কুলের শিক্ষক? আমি বললাম জি স্যার। অনেক লোক আমাকে জিজ্ঞাসা করেছে, তাদেরকে চিনতাম না আমি, তারা কারা। পরে এখন দেখি যে তারা সাধারণ জনগণ, তারপরেও স্যারের প্রশংসা তাম দিকে ছাড়াই গেছে আর কি। আর একটা বিষয়, তারা আমাদেরকে একটা কথা বলছেন যে তোমাদের প্রতিষ্ঠান থেকে কি সাইকেল দেওয়া হয়? এই সাইকেল তো অন্য কোনো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় না। এটা বড় একটা পাওয়া আর কি এই প্রতিষ্ঠানে, এটা প্রতিষ্ঠানের গৌরব। কারণ অনেক প্রতিষ্ঠানে আছে তারা ইচ্ছা করলে দিতে পারতো, তারা সেটা দেয় না, না দিয়ে কি করে ওই টাকাগুলো তারা বিভিন্ন খাতে খরচ করে, অথবা নিজেরা খেয়ে ফেলে বা পকেটে ভরে। এরকম আমি দেখেছি অনেক জায়গায়, আমাদের এলাকায় এরকম আছে। মানে এই অত্র কয়া চাইল্ড হেভেন গার্লস হাই স্কুলটা তার ব্যতিক্রম। এইখানে 2 নম্বর কোনো কিছু নাই, যা আছে সব একদম জেনুইন। এটা হয়েছে শুধুমাত্র যে হেড স্যার, যদি পিতা ভালো না হয়, পিতা মাতা ভালো না হলে সন্তান ভালো হওয়ার প্রশ্নই আসে না, কখনোই আসে না। এখানকার পিতা আমাদের আবু সালেহ স্যার, এই প্রতিষ্ঠানের যে হেড, সেই প্রতিষ্ঠানের পিতা হয়, তার আন্ডারে আমরা সকলে চাকরি করি। আমরা চাই যে স্যারের মান সম্মান আমরা বজায় রাখবো, এবং এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা আমাদের সকল প্রকার শ্রম মেধা দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আশা করি এই এগিয়ে নিয়ে যাওয়া আমাদের একার পক্ষে সম্ভব না। এই গ্রামের, অত্র প্রতিষ্ঠানের আশেপাশের যতগুলো অভিভাবক আছেন বা এলাকার লোক আছেন, যদি সকলের সহযোগিতা থাকে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। এবং এই এলাকার বা এই ইউনিয়নের, উপজেলার বিভিন্ন প্রকারের যে সকল নেতাকর্মী আছেন, নেতা নেত্রী আছেন, ইনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা এগোতে পারবো, তাছাড়া আমাদের পক্ষে সম্ভব না। তো আমি
আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের কাছে এটাই বলতে চাই, আমি ছোট মানুষ, আমার শিক্ষকতার বয়সও বেশি দিন না, আমি যেহেতু নতুন, ভুল ত্রুটি আমার হতে পারে। আমি আপনাদের কাছে চাইবো যে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানটা যেন আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমি আপনাদের কাছে চাই। আর আমরা যে সকল শিক্ষকবৃন্দ আছি, আমরা সকলে চাইবো, এটা আমাদের একটা পরিবার, আমরা এই পরিবারটা নিয়ে সকলেই যা হয় যে কোনো কিছু হোক না কেন আমাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যেমন আমাদের পরিবারে যদি আমরা 4 ভাই বোন থাকি, যদি এক ভাই কথা না শুনে, বাবা কিন্তু সকল জায়গায় বলে বেড়ায় না, বা আর এক ভাইও কিন্তু বলে বেড়াবে না আমার ওই ছেলেটা খারাপ। যেটা আছে আমাদের সংসারে, আমাদের পরিবারের মধ্যেই কিন্তু আমরা সেটা সমাধান করতে পারি। আশা করি আমরা এই কাজগুলোই করব। আমরা নিজেরা কোনো কাদা সুরুচুরি করবো না। ভুল ত্রুটি সবার হতে পারে, কিন্তু আমরা একই পরিবারের, আমরা চাইবো এই প্রতিষ্ঠানটা সকলে মিলে সকলের সহযোগিতায় অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। এবং একজন আদর্শ শিক্ষক, এটাই কিন্তু তার চাওয়া প্রত্যেকটা। কারণ শিক্ষক মহান একটা পেশা। শিক্ষক, এই শিক্ষক যেন আমরা কেউ ঘৃণায় পরিণত না হই, আমাদেরকে যেন কেউ ঘৃণা না করে, কোনো অভিভাবক যেন ঘৃণা না করে। তারপরে বিশেষ করে এটা একটা গার্লস হাই স্কুল, এখানে শুধু ছাত্রী, এনারা কিন্তু প্রত্যেকেই আমারই ছোট বোনের মতো, কারো মেয়ের মতো। তো আমি চাইবো সকল ছাত্রীরা আছে, তোমাদের কাছে চাইবো যে তোমরা তোমাদের স্যারদেরকে সেভাবে সম্মান করবে। তোমরা কিছু পেতে হলে অবশ্যই স্যারদের সাথে সম্মান রাখতে হবে। স্যাররা যেভাবে গাইডলাইন দেয় সেই গাইডলাইনগুলো মানতে হবে, ফলো করতে হবে। আর পরিশেষে আমি আবারও বলতে চাই, আমি যেহেতু ছোট মানুষ, এবং আমার শিক্ষকতার অভিজ্ঞতাও বেশি নাই, আমি বক্তৃতা তখন কোনদিন দেই নাই, দেওয়ার অভিজ্ঞতাও আমার নাই। এই জন্য হয়তো আমার অনেক কথায় ভুল ত্রুটি থাকতে পারে। তবে ভুল ত্রুটি হলেও আপনারা আমাকে, প্রিয় অভিভাবকরা, আমার সম্মানিত স্যারেরা আছেন, আমাকে দিক নির্দেশনা দেবেন। আমি চেষ্টা করব ভুল সংশোধনের, এবং আমার মনের থেকে আমি এই প্রতিষ্ঠানটাকে যতদূর এগিয়ে নেওয়া যায় আমি নিয়ে যাব ইনশাল্লাহ। আমার স্যারের সহযোগিতা থাকলে, সম্মানিত অতিথিবৃন্দদের সহযোগিতা থাকলে এই প্রতিষ্ঠান খুব দ্রুতই সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এখানকার প্রত্যেকটা স্যার ম্যাডাম এনারা অভিজ্ঞ। আমি এখানে এসে দেখেছি এনাদের মন মানসিকতা খুব ভালো, এনাদের মন মানসিকতা এত ভালো যেটা আর ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, তারপরে অনেক অতিথিবৃন্দ আছে, এনাদের সম্মুখে আমার কথা অনেক হয়তো দীর্ঘায়ু হয়ে গেছে, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সম্মানিত স্যারেরা, অভিভাবকেরা, আপনারা আপনাদের সন্তানকে প্রতিষ্ঠানে পাঠাবেন, আর প্রতিষ্ঠানে পাঠানোর পরে তাদেরকে আপনারা শিক্ষা দেবেন। আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, এটাকে আপনার খেয়াল রাখবেন। শুধু প্রতিষ্ঠানে আসলো কি আসলো না সেটাও আপনার দেখার বিষয় আছে, শুধু আমরাই দেখবো এমন বিষয় কিন্তু না। তো যাই হোক, তারপরে আমার বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, তোমরা যেখানে যাও, যেটাই করো, ভালো করো। বাবা মায়ের জন্য সম্মান থাকে, সেই সম্মানটা রাখবে, নিজের মান সম্মান রাখার চেষ্টা করবে। কারণ ক্লাস 9, 10, ইন্টার, ফার্স্ট ইয়ার, এই তিনটা বছর যদি তুমি ঠিক থাকতে পারো, তাহলে তুমি কখনোই ভুল পথে যাবে না, তোমরা কখনোই ভুল পথে যাবে না। কথাগুলো তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা, আর সবার কাছে দোয়া চাই আমরা এই প্রতিষ্ঠান যেন এগিয়ে নিয়ে যেতে পারি। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অতিথিবৃন্দ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।